আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ইবলিসকে এবং ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো আদমকে, আদম তখন আর ইবলিস সিজদা করে নাই। অথবা আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে চির অভিশপ্ত হিসেবে, মালউন হিসেবে ঘোষণা দিয়ে তাকে জান্নাত থেকে চিরস্থায়ীভাবে বের করে দেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই স্বাধীনতা দিয়েছেন। সেই স্বাধীনতা মাফিক কিন্তু ফেরেশতাদেরকে কিন্তু শুধু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধু নেক কাজের স্বাধীনতা দিয়ে। অর্থাৎ ওরা শুধু নেক কাজ করতে পারবে, তারা কোনোদিন গুনাহ করতে পারবে না। কারণ গুনাহের যে মজা তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় নাই, গুনাহের যে একটা কারুকার্য শক্তি আছে সেই শক্তিরে তাদেরকে দেওয়া হয় নাই। তো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, নাম দিয়েছেন ইনসান, অর্থাৎ অর্থ হলো মানুষ। আর এই ইনসান শব্দটার মূল ধাতু হলো নিসিয়ান, অর্থাৎ ভুলে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, তিনি তো সব কিছুর জ্ঞাত, তিনি তো সব কিছু সম্পর্কে জানেন। তিনি জানতেন মানুষ ভুল করবে, মানুষ অন্যায় করবে, পাপ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার সে আপনার ভুল অনুযায়ী, অর্থাৎ মানুষের মূল ধাতু অনুযায়ী, অর্থাৎ নিসিয়ান থেকে, অর্থাৎ ইনসান নাম দিয়েছে ভুলে যাওয়া। মানুষ ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর সর্বপ্রথম সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিসসালামকে। হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা তুমি আদমকে সিজদা করো, আদমকে তোমরা সিজদা করো। কিন্তু ওই ফেরেশতাদের মধ্যে যে সবচাইতে বড় লিডার ছিল ইবলিস, সে আল্লাহর সেই হুকুমকে অমান্য করলো। বলল, আল্লাহ আমি কেন মানুষকে সৃষ্টি করব, যেই মানুষ মাটির তৈরি মানুষ আর আমি আগুনের তৈরি। ইবলিস মুআল্লিমুল মালায়েকা, দুনিয়া এমন কোনো জায়গা নেই যেখানে আমার সিজদা পড়ে নাই, আমি এত ইবাদত করেছি। আমি মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার, আমি ফেরেশতাদের উস্তাদ, আমি আদমকে কেন সিজদা করব? আমি তো আগুনের তৈরি। আল্লাহ আমি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহর কাছে দলিল দে। আল্লাহর কাছে কি দেয়? দলিল দিতেছে, যুক্তি দিতেছে। আল্লাহ যেখানে আদেশ করবেন, আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ যেখানে আদেশ করবেন সেখানে কি কারো কোনো হুকুম চলবে? কোনো হুকুম চলবে না। একমাত্র হ্যাঁ দলিল চলবে কোন জায়গায়? মানুষ আপনাকে একটা আদেশ করলো, সেই আদেশটা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে আচরণ হয়, সেখানে আপনার কি করা যাবে না? তার সেই আদেশটা অনুসরণ করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির অনুগত্য করা যাবে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ইবলিসকে এবং ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো আদমকে, আদম তখন আর ইবলিস সিজদা করে নাই। অথবা আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে চির অভিশপ্ত হিসেবে, মালউন হিসেবে ঘোষণা দিয়ে তাকে জান্নাত থেকে চিরস্থায়ীভাবে বের করে দেন। তো এত বড় পাওয়ারফুল একজন ফেরেশতা ছিল যে শয়তান, এত বড় পাওয়ারফুল, সে জিরো থেকে হিরো হয়ে গেল। আল্লাহর কাছে সে কিছু দরখাস্ত করলো, আল্লাহ আমি তো হিরো ছিলাম আর হিরো থেকে আপনি আমাকে জিরো বানায় দিলেন। ঠিক আছে, আপনি যে মানুষকে সিজদা করতে বলেছিলেন আমাকে, আপনি এই মানুষের ব্যাপারে আপনি আমাকে কি দেন? সুযোগ দেন, আমি যেন তার মরণ পর্যন্ত যেন আমি যেন তাকে দুঃখাই ফেলতে পারি, আমি যেন তাকে ধোঁকা দিতে পারি, এবং আমি যেন আপনার সেই বনি আদম সৃষ্টিজীবকে সবাইকে নিয়ে যেন আমি জাহান্নামে যেতে পারি, সেই সুযোগটা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমাকে সেই সুযোগ দিলাম, তুমি পারলে আমার সমস্ত বনি আদমকে তুমি জাহান্নামে নিয়ে যাও, তোমাকে সেই সুযোগ দিলাম। কিন্তু একটা কথা মনে রাখবা, আমি তোমাকে এই সুযোগ দিলাম ঠিক, কিন্তু আমার সেই বান্দাগণ যখন গুনাহ করে ফেলবে, যখন তোমার পদাঙ্ক অনুসরণ করবে, যখন তোমার দুঃখায় পড়ে যাবে, সেই দুঃখায় পড়ে যখন ওই বান্দা আমার কাছে তওবা করবে, আমার কাছে ইস্তেগফার করবে, আমি তাকে নিষ্পাপ মাসুম বাচ্চা সমতুল্য তাকে আমি করে দিব। আল্লাহর কঠোরতা যেমন বড়, আল্লাহর মাপ, যে একটা কথা আছে, যে যেমন বড় তার কথার মাপ, তার সব কিছুর মাপ তত বড় হয়। তো আল্লাহ হলো আহকামুল হাকিমিন, তিনি হলো সব চাইতে বড়, তিনি সমস্ত রাজাদিরাজের রাজা,
তিনি বাদশাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যেন, আল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক। আপনি যদি মনে করেন মাটির উপরে এবং নিচে দুইটা জগৎ, এই পর্যন্তই না। আল আলামিন, শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন জগৎ সমূহের প্রতিপালক, অর্থাৎ এই দুনিয়া আখিরাত ব্যতীত আল্লাহর কাছে আরো অজানা অনেক জগৎ আছে যেগুলো আমি আর আপনি জানি না। তো আল্লাহ হলেন সমস্ত রাজাদিরাদের রাজিরা। তিনি বললেন ঠিক আছে, তোমাকে সুযোগ দিলাম, ঠিক আছে, তুমি আমার মানুষ সৃষ্টিজীবকে, তুমি আমার বান্দাদেরকে তুমি দুঃখা দিতে পারবা ঠিক, কিন্তু ওই বান্দাগণ যখন একবার অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আমার কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, আমি তাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম বাচ্চার সমতুল্য করে দিব। ইস্তিগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনার ফজিলত, এই সামথিং হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই ইস্তিগফারের কথা ওইখানে বলে দিলেন, যখন বান্দা গুনাহ করবে আর গুনাহ করে তওবা করবে আমি তার গুনাহ মাফ করে দেব। তো আজকের আলোচনাটা হবে ইনশাআল্লাহ ইস্তিগফার সম্পর্কে, ক্ষমা প্রার্থনা করা সম্পর্কে। ইস্তিগফারের ফজিলত কি? আল ইস্তিগফারু, ক্ষমা চাওয়া। আল ইস্তিগফারের অর্থ হলো কি? আপনার ক্ষমা চাওয়া। এটা হলো মাজদার, অর্থ হলো আপনার মাফি মাগনা, উর্দুতে অর্থ হলো মাফি মাগনা, অর্থাৎ ক্ষমা চাওয়া, আর বাংলায় অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা। তো এই ইস্তিগফারের ফজিলত কি এবং ইস্তিগফারের বিস্ময়কর কিছু আপনার আরও কিছু ফজিলত আছে যেগুলো শুনলে ইনশাল্লাহ আমার আপনার সেই ইস্তিগফারের প্রতি আরও আগ্রহ বেড়ে যাবে পড়ার প্রতি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা সকলেই জানি, সকলেই শুনছি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সূরাতুন নূহ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে ইস্তিগফারের ফজিলত বলাচ্ছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মাঝে দাওয়াত দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে বলতেছেন, আল্লাহ আমি আমার কওমকে অনেক দিন দাওয়াত দিয়েছি কিন্তু তারা আমার কথা শুনে না। তাদেরকে আমি দাওয়াত দিই, তারা কানের মধ্যে তারা আঙ্গুল ঢুকিয়ে রাখে, তারা দেখেও দেখে না, সত্যটা দেখেও দেখে না। আল্লাহ আমি তাদেরকে অনেক দাওয়াত দিয়েছি, আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহের মধ্যে বলতেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে তিনি তার কওমদেরকে, তিনি তার জাতিদেরকে বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফারের কোরআন থেকে ফজিলত এক নাম্বার হলো ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে তার কওমদেরকে আদেশ দিচ্ছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বলতেছেন, ও আমার কওম, তোমরা আল্লাহর কাছে তোমরা বেশি ইস্তিগফার করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, কারণ তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমরা অতীতের যত গুনাহ করেছো সমস্ত গুনাহ থেকে তোমাদেরকে ক্ষমা করে দিবেন। গুনাহ মানুষের চলতে ফিরতে গুনাহ হয়ে যায়, হয় না? কেউ বলতে পারবে যে আপনার গুনাহ হয় না? কিন্তু গুনাহ হয়ে গেলেই যখন কোনো ব্যক্তি ইস্তিগফার পরে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই গুনাহের দাগটা মুছে দেবে। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো বান্দা কোনো গুনাহ করে ফেলে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ওই কালো দাগ পড়ে যাওয়ার পর যখন যদি ওই বান্দা গুনাহ করার পর যদি আবার ইস্তিগফার পরে নেয়, ইস্তিগফার পড়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটাকে নেকের মাধ্যমে পরিবর্তন করে দেন। কিন্তু যদি ওই গুনাহ করছে কিন্তু ইস্তিগফার পরে নাই, তাহলে ওই গুনাহের দাগটা তার অন্তরের মধ্যে লেগে থাকে, ওই অন্তরের মধ্যে লেগে থাকে, আর গুনার দাগ মুছে যায় না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন যদি তোমরা ইস্তিগফার পাঠ করো। দ্বিতীয় নম্বরে বলতেছেন ওয়ুমদিদুকুম, দ্বিতীয় নম্বরে বলতেছেন ওয়ুরসিলুস সামা আলাইকুম মিদরারা। সেই সময় ছিল অনাবৃষ্টি। কি ছিল? অনাবৃষ্টি ছিল, বৃষ্টি আসতো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে তিনি তার কওমদেরকে দাওয়াত দিচ্ছেন, তোমরা যদি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করো, ইস্তিগফার যদি তোমরা পাঠ করো, যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা,
তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবেন। অনেক সময় দেখা যাইতেছে বৃষ্টি হয় না, ঠিক না? এই যে দেখেন, এই যে তীব্র গরম গেল, সবাই কিন্তু আমরা বলছি বৃষ্টি কেন হয় না, বলছি না? বলছে কিন্তু সকলে বৃষ্টি কেন হয় না। ওই বৃষ্টি হয় না আমার আপনার গুনাহের কারণে হয় না। সাধারণ কিসের কারণে হয় না? গুনাহের কারণে। যখন গুনাহের মাত্রা বেড়ে যায়, যখন গুনাহের মাত্রা বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? ওই বৃষ্টি তখন বন্ধ করে দেন। আর যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে, বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে, জমিনের মধ্যে শস্য, সবুজ শস্য সমান কিছু হবে, তখন মরুভূমি হয়ে যাবে, তখন কিন্তু শস্য ইত্যাদি কোনো কিছুই বৃষ্টি না হলে কোনো কিছুই কিন্তু হবে না। তো ইস্তিগফারের দ্বিতীয় নাম্বার ফজিলত হলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আমি আপনি যদি ইস্তিগফার পাঠ করি। তৃতীয় নাম্বারে ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে তাহলে তোমার ধন সম্পদের অভাব, আল্লাহ বলেন ইস্তিগফার পাঠ করো, তোমার ধন সম্পদের অভাব অনটন আমি দূর করে দিব। তোমার টাকার দরকার, তোমার ক্ষমতার দরকার, তুমি আমার কাছে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করো, বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। আল্লাহ বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ ডবলের চাইতে ডবল বেশি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করবেন। আস্তে আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কইবেন না নাকি? চতুর্থ নম্বরে ফজিলত বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। কোন ব্যক্তি যদি ধন সম্পদ আছে ঠিক, কিন্তু তার সন্তান নাই, নিঃসন্তান, কোন ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, হাঁটতে ফিরতে চলতে ফিরতে ইস্তিগফার পাঠ করবে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করে দিবেন। আল্লাহর কুরআন থেকে সরাসরি ইস্তিগফারের ফজিলত বলা হচ্ছে। কিন্তু অবানিন আছে না অনেকে নিঃসন্তান, কোন ব্যক্তি যদি ইস্তিগফার হাঁটতে ফিরতে চলতে ফিরতে সব সময় যদি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নেক সন্তান এবং তার নিঃসন্তানতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূর করে দিবেন। পঞ্চম নম্বরে ইস্তিগফার পাঠ করার ফজিলত হলো ওয়াজাআল লাকুম জান্নাত, মৃত্যুর পর আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত দান করবেন। ওয়াজাআল লাকুম জান্নাতি ওয়াজাআল লাকুম আনহারা। ষষ্ঠ নম্বরের ফজিলত হলো কোনো ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে তাহলে মৃত্যুর পর তাকে জান্নাত তো দান করবেনই, এবং ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে দুধের নহর প্রবাহিত করে দিবেন, মধুর নহর প্রবাহিত করে দিবেন, মদের নহর প্রবাহিত করে দিবেন। দুনিয়াতে কিন্তু মদ কিন্তু খাওয়া হারাম, কিন্তু যখন আমি আপনি জান্নাতে চলে যাব, যত ইচ্ছা তত মদ খাবো, ওই মদের মধ্যে কোনো নেশাগ্রস্ত হব না, ওই মদ যত খাবো তত শক্তিশালী হব। জান্নাতে যখন যাব তখন আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হুর দান করবেন। ওই হুরের সাথে আমি আপনি যখন সংস্পর্শে যাব, তাদের সাথে মেলামেশা করব, তখন ওই জান্নাতের মধ্যেও ওই মদ খায়া তখন যখন আমি আপনি যখন মেলামেশা করব, তখন অনন্ত অনাদিকাল সময় চলে যাবে, তারপরেও আমার আপনার তৃপ্তি আসবে না ওই জান্নাতের মধ্যে। কিসের ফজিলত? ইস্তিগফারের ফজিলত হলো এগুলা। সকলে একবার পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট আমলটা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই ছোট্ট আমলটা কোনো ব্যক্তি যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে, রাসূল বলেছেন তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তবে শর্ত হলো মুকিনান, বিশ্বাস সহকারে, দৃঢ়তার সহকারে, আল্লাহর কাছে বিশ্বাসের সহকারে। হ্যাঁ, আমার এই ইস্তিগফার রাসূল যেহেতু বলেছেন ইস্তিগফার আমার সমস্ত গুনাহ মাফ করে দেয়, সুতরাং আমি আপনি বিশ্বাস সহকারে যদি আমি আপনি ইস্তিগফার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বিশ্বাস রাখতে হবে। কোনো আমল করেন, সারা দিন সারা বছর আমল করতেছেন, কিন্তু বিশ্বাস নাই। কি নাই? বিশ্বাস নাই। কোনো একটা কাজ করতেছেন যেটার প্রতি আপনার কি নাই? বিশ্বাস নাই, দৃঢ়তা নাই,
তাহলে এটা আপনার কোনো ফজিলতে আসবে না। তর্কে বহুদূর বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর একটা কথা আছে, ঠিক না? এই জন্য বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, আনা ইনদা জন্নি আবদি বি, আনা ইনদা জন্নি আবদি বি, অর্থাৎ বান্দা আমার প্রতি যেরকম বিশ্বাস রাখে আমি সেরকমই তার প্রতি বিশ্বাস রাখি, আমি সেরকমই তার প্রতি ব্যবহার করি। মনে করলেন এই যে হাদিসের মধ্যে কোনো এক হাদিসের মধ্যে আসছে ইস্তেগফার পাঠ করলে গুনাহ মাফ হবে, আপনি পড়ছেন, কিন্তু আপনার দেখা যেতেছে হাদিস পড়ার পরও শোনার পরও আমল করতেছেন না, কারণ বিশ্বাস নাই, কিংবা করতেছেন আমি যে ইস্তেগফার পাঠ করতেছি আল্লাহকে আসলে গুনাহ মাফ করবেন, সন্দেহ জাগতেছে আল্লাহকে আসলে আমার গুনাহ মাফ করব। ইস্তেগফার পাঠ করতেছি, হুজুরে বলছেন ইস্তেগফার পাঠ করলে যাদের সন্তান না আল্লাহ তাদেরকে সন্তান দিব, আসলে কি দিবে? ইস্তেগফার পড়তেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্পদ দিবে, আসলে কি আল্লাহ দিবে? ইস্তেগফার পাঠ করলে আল্লাহ বৃষ্টি দিবে, আসলে কি আল্লাহ দিবে? এরকম সন্দেহ করতেছেন খালি, কিন্তু দৃঢ়তা না। আরে আল্লাহ বলছেন যেখানে, সেখানে আমার আপনার সন্দেহর তো কোনো লেশ নাই, কোনো সন্দেহ থাকা যাবে না। বিশ্বাসের সহকারে লেগে যান আমলে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের বদৌলতে আমার আপনার কপাল করে দিবে। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেছেন, ইবনে মাজাহ তো বর্ণিত হচ্ছে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আটকে যায়, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের আমলের মাধ্যমে একদম আবশ্যিকভাবে মেনে নেয় এবং তার জীবনের সাথে ফিট করে, এমনভাবে ফিট করে নেয় সিঙ্গাম যেরকমভাবে লেগে থাকে। সিঙ্গাম আছে না, পোলাপান সিঙ্গাম খায় না? দেখবেন এক জায়গায় যখন সিঙ্গাম লাগাই দেওয়া হবে তখন দেখবেন ওইটা যতক্ষণ পর্যন্ত সরিষার তেল না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আর কিন্তু ওইটা ছাড়ে না। পোলাপান কি করে সিঙ্গাম খায়, একজনের চুলে আরেকজনের কিন্তু আপনার কি সিঙ্গাম লাগাই দেয়। তো ওই সিঙ্গামের মতো যদি কোনো ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে যায়, অর্থাৎ ইস্তেগফার দাওয়ামান কোনো ব্যক্তি যদি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আস্তে কইবেন না। সমস্ত দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দূর করে দিবেন। কোনো ব্যক্তি যদি ইস্তিগফারের সাথে আবশ্যিকভাবে লেগে যায়, কোনো ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আমাদের আপনাদের জীবনে তো কোনো দুশ্চিন্তা নাই, আছে কি দুশ্চিন্তা, টেনশন? কেউ বলতে পারবে না যে টেনশন মুক্ত আছে আমি। সবাই টেনশন। এই যে মনে করেন সন্তানের টেনশন, সন্তান কথা শুনে না, স্ত্রীর টেনশন, স্ত্রী কথা শুনে না, স্ত্রী টেনশন করতেছে, স্বামী কথা শুনে না, পরকীয়ায় জর্জরিত হয়ে গেছে স্বামী, কিংবা স্ত্রী পরকীয়ায় জর্জরিত হয়ে গেছে, শুধু টেনশন আর টেনশন। টেনশনের অভাব নাই আমাদের, টেনশনের কি নাই আমাদের? অভাব নাই। কোনো ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইস্তিগফারের বদৌলতে তার সমস্ত টেনশন দূর করে দেবে। এই যে টেনশন সামনে আসতেছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, মনে করেন যারা নিম্ন আয়ের পর্যায়ে আছে, যারা মধ্য ফ্যামিলির, তাদের মনে করেন যে এই যে জিনিসের দাম বাড়তেছে, বিশেষ করে যারা বেতনভুক্ত যারা, বিশেষ করে দ্রব্যমূল্যের দাম মনে করেন প্রত্যেকটা দাম 50%, 30%, 60-70% দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বেতন কিন্তু সেরকমভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, ঠিক না? এটাও তো একটা টেনশন, ঠিক না? রাসূল বলেছেন, তুমি যদি ওই ইস্তিগফার তুমি পাঠ করো, তাহলে ওই দ্রব্যমূল্যের যে টেনশনটা করতেছো, ওই দ্রব্যমূল্যের টেনশন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। কারণ কি? হাদিসের তৃতীয় পর্যায়ে আসছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোনো ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন কোনোদিন যার কোনো কল্পনা করে নাই। ইস্তিগফার পাঠ করবেন, ইস্তিগফার যখন আমি আপনি পাঠ করব, এমন জায়গা থেকে আমার আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে যে আমি কল্পনাও করতে পারবো না। বেতনে চাকরি করতেছি, মনে করেন 10,000 টাকার বেতনে চাকরি করতেছি, ইস্তিগফারের বদৌলতে কিন্তু 10,000 আমার আপনার কি হতেছে না, সংসার চলতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আরো 5,000 মাসে ব্যবস্থা করে দিয়েছে, 10,000, আরো 10,000 ব্যবস্থা করে দিবেন। যদি আমি আপনি সেই দৃঢ়তার বিশ্বাসের সহিত যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করি, তাহলে ইস্তিগফারের মহা ফজিলত আছে। ইস্তিগফারের কি আছে? অনেক ফজিলত আছে।
দ্বিতীয় নম্বরে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমিন কুল্লি দিকিন মাখরাজান, এবং প্রত্যেকটা সংকট মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা পথ বের করে দিবেন। অনেক সংকটপূর্ণ সময় চলতেছে, যখন এই সংকট যখন আমার আপনার জীবনে চলে আসে, কোনো ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অমিন কুল্লি দিকিন মাখরাজান, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সংকট থেকে উদ্ধার করে দিবেন। সমস্ত সংকট থেকে কি করবেন? উদ্ধার করে দিবেন। চতুর্থ নম্বরে ফজিলত হলো, যখন কোনো আযাব আসে, কোনো ব্যক্তি ইস্তিগফার পাঠ করে, ইস্তিগফারের আমল করবে, যখন আযাব আসবে, অনেক মনে করেন আযাব আসতেছে, সে আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? রক্ষা করবেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমকে তখন শাস্তি দেন না যখন তারা ইস্তিগফারের মধ্যে লিপ্ত থাকেন। কিসের মধ্যে লিপ্ত থাকেন? ইস্তিগফারের মধ্যে। যখন কোনো কওম বা কোনো জাতি যখন কি লিপ্ত থাকবে, ইস্তিগফার পড়তে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে? তার সমস্ত আযাব থেকে, তাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? উদ্ধার করে দিবেন। পঞ্চম নম্বরে ফজিলত হলো, এক তো কোরআন থেকে বললাম, হাদিস থেকে বলতেছি আর কি। পঞ্চম নম্বর হাদিস থেকে ফজিলত হলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে তাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে গ্রহণ করে নেবেন। মুস্তাজাবুদ দাওয়াত কি হুজুর? মুস্তাজাবুদ দাওয়াত হলো, অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহর কাছে যা বলে তাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। কি নেই? আল্লাহ রাব্বুল আলামিন কি করে নেই? কবুল করে নেই। এই জন্য মোহতারাম হাজিরিন, ছোট্ট আমল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই ছোট্ট আমলটা সবাই আমরা কমপক্ষে আমরা এতটুকু বলবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা পুরোটা না জানি আমরা কমপক্ষে এতটুকু বলবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে পড়তে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কন্যা সন্তানের বিবাহ হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানের জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দিবেন। আপনার ছেলে সন্তান আপনার কথা শুনতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইস্তিগফারের বদৌলতে আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাধ্য করে দিবেন। আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে না, ওই ইস্তিগফারের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকেও আপনার বাধ্য করে দিবেন। আপনার স্বামী আপনার কথা শুনতেছে না, ওই ইস্তিগফারের বদৌলতে স্বামীকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাধ্য করে দিবেন। এমনি ভাবে আপনার জমি জমা নিয়ে ঝগড়া ফাসাদ, আপনি মাজলুম হয়ে গেছেন, জালেম থেকে আপনি মাজলুম অত্যাচারিত হয়েছেন, আপনি ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরার বদৌলতে আমাকে আপনাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সব কিছু সংকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিবেন। এই জন্য ইস্তিগফারকে আমার আপনার আমলের সাথে একদম আবশ্যিকভাবে আমরা কি করে নেব? জড়িয়ে নেব। আর ইস্তিগফারকে আবশ্যিকভাবে জড়িয়ে নেওয়ার সর্বোত্তম পন্থা কি আপনার? এই যা জমানা মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই, তিনি যে আপনার এই হাক্কানি আঞ্জুমান যিনি প্রতিষ্ঠা করেছেন, এখানে কিন্তু ওজিফা যে দিয়েছেন, ও ওজিফার মধ্যে আপনার যেগুলো আপনার তসবিহ তাহলিল আছে, ওই তসবিহ তাহলিলের মধ্যে আপনার পঞ্চম নম্বরে সেটা হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন। কমপক্ষে হলো আপনি আমল কমপক্ষে দিনে দেখেন, যারা মনে করেন, আমি বলতেছি না এখানে সকলে জড়ো হয়ে যান, আমি এই কথা বলতেছি না, কিন্তু যারা এখানে নাই তাদেরকে একবার গিয়ে জিজ্ঞাসা করে দেখেন, মাসে 3 মাসে বছরে একবার দেখেন নিজের আমল মানে আপনার নিজে নিজে ইস্তিগফার পাঠ করতে পেরেছে কিনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি জি, আমি ওর সেগুলো ছিলাম এখানে। জি আচ্ছা, ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। কথা বলবেন কিছু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না কোন ডাক্তার সাহেব? ও আচ্ছা, ঠিক আছে। তো কথা বলতেছিলাম ইস্তিগফারের ফজিলত সম্পর্কে। এই জন্যই আপনার যে ইস্তিগফার, আপনার যে হাক্কানি আঞ্জুমান, এখানে যে ওজিফা মুবারক দেওয়া হয়েছে, কমপক্ষে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই ওজিফা যদি আপনি ধরে রাখেন, কমপক্ষে দিনে 5 বার করে পড়া হয় প্রত্যেকটা ওজিফার শেষে, কমপক্ষে আপনি এই ওজিফার মধ্যে আপনার সারাদিনে আপনার 24 ঘন্টা 25 বার হলো আপনি ইস্তিগফার পাঠ করবেন। যদি আপনি এই ওজিফা ধরে রাখেন 25 বার হলে আপনার ইস্তিগফার কি হয়ে যায়? পাঠ করা হয়ে থাকে আপনার অনিচ্ছা সত্ত্বেও। যদি আপনি এই সংগঠনের সাথে আপনি কি থাকেন,
জড়িত থাকেন, যদি আপনি এই দরবারের সাথে যদি আপনি কি থাকেন, সংযুক্ত থাকেন, আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনার ইস্তিগফার 25 বার আপনার পাঠ হয়ে যাবে। কিন্তু যারা এই আঞ্জুমান কিংবা এই দরবারের বাহিরে আছে, জিজ্ঞাসা করে দেখেন সারা দিনে 24 ঘন্টায় কিংবা আপনার মাসে একবার নাকি নিজ পক্ষ থেকে ইস্তিগফার পাঠ করে, হয় না, মানে আপনার ইচ্ছা হয় আপনার পড়ার, কিন্তু আপনার এটা হয়ে ওঠে না, কারণ এটা কি না, নিয়মতান্ত্রিকের ভিতরে না, নিয়মতান্ত্রিকের ভিতরে না। কিন্তু যেহেতু এটা নিয়মতান্ত্রিকের ভিতরে একটা ওজিফা, সেই নিয়মতান্ত্রিকের ভিতরে থাকার দরুন আমার আপনার অনিচ্ছা সত্ত্বেও কিন্তু ইস্তিগফার পাঠ হয়ে যাইতেছে, ঠিক না? এই জন্য মোহতারাম হাজরিন, এই ওজিফা মুবারক আমরা সকলেই পড়ব। আল্লাহ রব্বুল আলামিন এবং ইস্তিগফার আমাদের জীবনের সাথে ফিট করে নেব, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমস্ত কঠিন কাজ সহজ করে দেবেন। ইস্তিগফার আর দুরূদ শরীফ, ইস্তিগফার পাঠ করবেন, পড়বেন, ইস্তিগফার পড়তে দেখবেন দুরূদ শরীফ পাঠ করবেন। যারা দুরূদ শরীফ, বড় দুরূদ শরীফ জানেন, হাক্কানি দুরূদ শরীফ জানেন, কিংবা বড় দুরূদ শরীফ জানেন না, তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। এই দুইটা জিনিস, সত্যি কথা বলতে আমি তো পাপী বান্দা, আমি নিজে পাপী, আমি নিজে পড়ে অনেক উপকার পেয়েছি। আমি এই দুরূদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করে আমি নিজে পাইছি। এই জন্য যখনই কোনো কিছু সংকট আসে আপনার সম্মুখে, যখন কোনো মুসিবত আসে, যখনই কোনো দুশ্চিন্তা আসে, ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করবেন, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বাসের সাথে পাঠ করবেন, সব কিছু থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে উদ্ধার করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের সাথে ইস্তিগফার এবং দুরূদ শরীফকে বাস্তবায়িত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।